গুলো ফুল গাছ নিয়েছে। আর এখন আমি বাড়ি যাব, রাত অনেক হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর কালকে সকালে আমি ভালোভাবেই দেখাবো, কেন রাত হয়ে গেছে। কাল সকালে আমি ভালো মতন দেখাবো যে কি কি গাছ নিয়েছে আর কত রকমের ফুলের গাছও আছে। তো গুড মর্নিং গাইস, সকাল সকাল আমি বলেছিলাম যে সকালে আমি ভিডিওটা দেখাবো। তো যাই হোক, কালকে রাত্রে অনেক দেরি হয়ে গেছে বলে আমি আবার সকালে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটু গাছগুলো পুকুরের সাইডে দেওয়া ছিল একটাই কারণে, যাতে না মরে যায়, মানে ওই হালকা যেন জল টল পায়, যার কারণে পুকুরের সাইড থেকেই দেওয়া ছিল। দেখতে পাচ্ছেন ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে ও গাছগুলো তুলে নিয়েছে। তো আমরা সবাই অলরেডি লেগে পড়েছি, মানে কিভাবে চারা বসানো যায়। কি আমরা সত্যি কথা বলতে ঠিকঠাক জানিও না যে কি কি দিতে হয় না দিতে হয়, কোনো কিছুই জানি না। তো এখানে কিছু টব আছে। টব মানে ভাই এমনিতে কিনে নিয়ে এসেছিলো, প্লাস এমনি ওই প্লাস্টিকের ড্রাম টাইপের, সেখানে কেটেও কিছু গাছ অলরেডি অনেক আগে লাগানো হয়ে গেছে। অন্য অন্য বিভিন্ন রকম গাছ ছিল, তো সেগুলোকে তুলেও আবার নতুন করে গাছ আবার লাগানো হবে, দেখতে পাচ্ছেন। আর এগুলো অনেক আগেকার, এখানে গোলাপ চারা, লঙ্কা চারা, সমস্ত সব কিছু কম বেশি সমস্ত গাছ আছে। তো এগুলো ফুল অলরেডি আগের বছর থেকে ফুটে গেছে, যার কারণে এই সব টব অনেক বড়, মানে একটু টাইপের আছে। কত বড় গাছ দেখুন। আর ব্যাগে করে এখানে মাটি নিয়ে আসাও হয়ে গেছে, মাটি ছিল না। আর এই সব মাটি একদম কুপানো হবে। আর ভাই এখানে এই যে কালো গামলেতে নিয়ে এসছে আপনার কাঠের গুঁড়ো। এখানে কাঠের গুঁড়ো আছে যাতে না মাটিটা হালকা থাকে। এবার জানি না, এবার সবাই কমেন্ট করে জানান যে কি কি দিতে হয়। এর আগেও আমরা ফুল চারা বসিয়েছি, তবে আমরা মানে যখন যা পাই তখন তা দিয়ে দিই, এমন নয় যে এই সব জিনিস দিতে হয়। আমরা সত্যি কথা বলতে আমরা জানিও না। আর মাটিটা জাস্ট হালকা রাখার জন্য ওই গাছের গুঁড়ো, মানে গাছ যে চিরানো হয় তার একটা গুঁড়ো যে থাকে, সেই গুঁড়ো। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন বড় বড় মাটি নেওয়া আসা হয়েছে ফুল গাছে দেওয়ার জন্য। তো এখানে মাটিটা অনেক ছোট করতে হবে, যার কারণে এই মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে। তো আর সেদিকে ভাই এখানে টব সাজিয়ে নিয়েছে এই মাটিটা ভরে। আর এখানে কি কি দেওয়া আছে, এখানে কিছু জৈব সার দেওয়া আছে। জৈব সার মানে আপনার গোবরের গুঁড়ো আর সেই গাছের গুঁড়ো আর মাটি। আর কি কি লাগে সঠিক আমরা হয়তো জানি না, আর কি কি দেয় সেটাও আমরা জানি না। অলরেডি মাটি গুঁড়ো করে সমস্ত সবগুলো টবে দেওয়া হয়ে গেছে। তো ভাই এখানে কম টবই নিয়ে এসছে, 5টা নিয়ে এসছে। আর এখানে গাছ আছে 10টা, তো অন্য অন্য টবেও দেওয়া হবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন জল দেওয়া হচ্ছে, হালকা হালকা করে জল দেওয়া হচ্ছে। পুরো মানে ভর্তি করে দেওয়া হচ্ছে না, একটাই কারণে আবার যাতে না টবটা নোংরা হয়ে যায়, যার কারণে হালকা হালকা করে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে, মাটিতে দেওয়া হচ্ছে। আর এরপরে আমরা গাছ লাগাবো। এখানে বাবাও দিচ্ছে যে এইভাবে এরকমই সোজা করেই যে দিকটা গাছ থাকবে মূলত সেই দিকেই এরকমই করে জল দিতে হয়, এরকমই ছড়িয়ে জল দিতে নেই, এরকমই করে জল দিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বাবা জল দিচ্ছে, যে সোজা গাছ লাগানো হবে সেই সোজাই জল দিতে বলছে। এরপরেই গাছ লাগানো হবে। দেখতে পাচ্ছেন অলরেডি বাবা একটা গাছ লাগাচ্ছে। এখানে গাছ লাগানো অলরেডি একটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমাদের লাগাবো। প্রত্যেকটা গাছ লাগানো হচ্ছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা এখনকার ভিডিও নয়, ওটা অনেক আগেকার ভিডিও। তো আমার একটু এডিটিং করতে টাইম লেগে যাচ্ছে, একটু সময়ের অভাবের কারণে। তো আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে একটু টাইম লেগে যাচ্ছে। তো এটা এখনকার ভিডিও নয়, এটা অনেক আগেকারই ভিডিও। আর অ্যাকচুয়ালি এখন যদি ফুল গাছ লাগানো হয় অনেকটাই দেরি হয়ে গেছে। আর সেটা নয়, আসলে এটা অনেক দিনেরই ভিডিও, মানে যেই সময় ফুল গাছ কেনা হয় সেই সময়েরই ভিডিও। তো আমার এডিটিং করতে একটু টাইম লেগে গেছিলো বলে আমি এখনও এই সবে এডিটিং করছি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত গাছ টবে লাগানো হচ্ছে।
আর এই টবগুলো এমন যে আপনি যদি বাড়ির ছাদে হোক বা অন্য কোথাও জানালাও ঝোলানো অপশান আছে, ওই টবগুলো ঝোলানোও যায়। তো আমাদের ঝোলানোর কোনো দরকার নেই বলে এমনি মাটিতেই রাখছি। দেখতে পাচ্ছেন একটার পর একটা সব লাগানো হচ্ছে। আমি আবার এখানে হাত দিয়ে দেখাচ্ছি যে ভাইকে যে এটা মনে হয় ছোট ছোট ফুল হবে। ভাই বললো না না, এটা অনেকটাই বড় ফুল হবে। তো যার কারণে আমি হাত দিয়ে দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি মানে বড় কুড়ি একটু ফুটলে তার একটা আলাদা সাইজ হয়, আর যেরকমই ছোট ফুল হয় তারও একটা আলাদা সাইজ হয়। আমি সেই হিসাবে ভাইকে বললাম, ভাই বলতে না না, এটা অনেকই বড় হবে। তো আমার কেন জানি না মনে হলো যে ছোটই হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো মানে এই ধরনের যে ডাব্বা আছে, ওটা আগে গাছ লাগানো ছিল। তো সেটা সমস্ত গাছ তোলা হয়ে গেছে। তুলে এই সমস্ত অ্যাকচুয়ালি এই নতুন টবের থেকেও এরকমই টবটাই অনেক ভালো। তো এখানে আমি আর ভাই মিলে এই ডাব্বাগা কাটছি, কেন আরও গাছ আছে তো অনেক, কেটে কেটে যাতে বসানো যায় সেটাও দেখে নিচ্ছি। দুটো হয়ে যাবে, এখানে দুটোই গাছ লাগানো হয়ে যাবে। তো এখানে আরও অনেক এরকম বড় বড় ডাব্বা আছে। আর ডাব্বাগা দিচ্ছে একটাই কারণে, যাতে একটা মানে পুরো সমান করে যদি ভাগ করা যায় তাহলে দুটো গাছ লাগানো হয়। আর অলরেডি এখানে আমি ধরছি, কেন ভাই ঠিকঠাক পারছে না বলে, মানে সোজা হচ্ছে না, ঠিকঠাক সমান হচ্ছে না বলে আমাকে একটু হেল্প করে দিতে হচ্ছে। যাই হোক, সাইডে আরও অনেক কিছু ডাব্বা আছে, এটা কাটার পরও অনেক কিছু ডাব্বা আছে। আর এখানে কাটার পর এখানে নিচটা হালকা করে ছাঁদা করে দিতে বলছে, মানে ফুটো যেন 3-4টা ফুটো থাকে। ছোট ছোট ফুটো হলেও চলবে, কেন জল দিলে জলটা যেন পাস হয়ে যায়, আর না হলে জল সবসময় লেগে থাকলে গাছটা নষ্ট হয়ে যাবে। যার কারণে ভাই বলছে আর এইটা কেটে দিতে বলছে। আমি এটা কাটার দরকার নেই, মাটিতে এমনি পুঁতে দিলেই হবে, মাটিতে এই সোজা লাগিয়ে দিলেই হবে। এটা কাটা মানে যেই দিকটা চাপা লাগানো হয় ওই দিকটা কেটে দিবে বলছিল, তো কাটার দরকার নেই। আমি বলছি যে কাটার দরকার নেই, হালকা করে মাটিতে খুলে করে এমনি লাগা দিলেও হবে। তো যাই হোক, এখানে আরও একটা ডাব্বা নিয়ে এসছে। এখানে অনেকগুলোই ডাব্বা আছে, একটা নয় অনেকগুলো ডাব্বা আছে। তো এই ডাব্বাটা আবার এই ভাই দেখতে পাচ্ছেন এখানে ফুটো করছে ডাব্বাগুলো, দেখতে পাচ্ছেন 4-5টা ফুটো করছে। বাবা বলছে অনেক বড় করে ফুটো করে, বড় করে দরকার নেই, ছোট করলেও হবে, 3-4টা ছোট করলেও হবে। যাই হোক, আরও একটা ডাব্বা আছে, এখানে ডাব্বাটা আবারও আমাকে কাটতে হবে। আর কী দিয়ে কাটবো খুঁজে পাচ্ছিলাম না, মানে কাটা হচ্ছিল না যে কী দিয়ে। লাস্টে এই আমাদের দা নিয়ে এসেছি, দা দিয়ে কাটা হচ্ছে। এইভাবে আবারও একটা সমান করে নেব। আর এটা করলে কোনো অসুবিধা নেই, এটা অনেকটাই ভালো। যেহেতু এই ডাব্বাগা পড়ে আছে, বেকার এই টব কিনে নষ্ট করে তো লাভ নেই, সেই আবার টব পড়ে থাকবে, কখন কি লাগানো হবে না লাগানো হবে তার ঠিক নেই, সেই পড়েই নষ্ট হয়ে যাবে। যার কারণে এই ডাব্বাগুলো যেহেতু পড়েছে, এইগুলো কেটেই আপাতত লাগিয়ে দিই। আর আরও একটা ভিডিও করব যখন এই গাছে ফুল ফুটবে, যে কত বড় ফুল হয়েছে কিনা, কী কী রঙের ফুল আছে সমস্ত সব কিছু দেখো, কত বড় ফুল হয়েছে সব দেখাবো। কেন আমার একটু সন্দেহ লাগছে যেন এগুলো ছোট ছোট ফুল হবে। তো আমার কথাটা সঠিক কি না আমি আপনাদেরকে সমস্ত সব কিছু ভিডিও করে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন।